আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধান গম পাট দুধ ডিম মাংস পুষ্টি, সবজি ফলমূল আমিষ সৃষ্টি। মাটির বুকে লাঙল চালায়, সবার পেটে অন্ন যোগায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, হজরতপুর গরু ছাগলের হাটে যে জায়গাটা আসলে দুধের গাভী বিক্রি, আমরা এখন সেখানে আছি। আমার পাশে আছেন একজন ব্যাপারী। আমরা এই তিনটে গাভী সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। গাভি ভালো, ফ্রিজিয়ান জাত, 25 কেজি 20 কেজি দুধ দেবো। ওইটার কেমন রেকর্ড আছে? ওটা আছে 2 বারে 22টা। 2 বার 22টা। ওটা কয় দাঁতের গরু? ওটা 6 দাঁত। 6 দাঁত। এখন ওর সাথে বাছুর কি জাতের বাছুর? ফ্রিজিয়ান 7 বছর। 60 বাছুর। দুধ আসবে কত? 2 বারে 20টা। 20টা। 20 দাম চাচ্ছেন কেমন? 2,40,000। 2,40,000। আর এই মাঝখানেরটা? মাঝখানটা 2 বারে 22টা। 2 বারে 22টা। এটার বাছুর ষাঁড় না মেয়ে বাচ্চা, মেয়ে বাছুর? দুধের রেকর্ড হলো 20-22টা। এটার মধ্যে আর 22টা। এই সাদাটার দাম চাচ্ছিলেন কেমন? 2,70,000। 2,70,000। আর এই পাশে আমাদের সামনেরটা? এটা 2,40,000। এটার দুধের রেকর্ড কেমন আসবে? এটা 2 বারে 18 কেজি হবো। 18 কেজি। বাছুর মেয়ে না ছেলে? মেয়ে বাচ্চা। এবার বলেন যে এবার হাটটা আজকে কেমন যাচ্ছে? 8টা আজকে খারাপ যাবে লাস। কেন ভাই? সবরাত রাত, মানুষজন কম, এই কারণে। কাস্টমার আসে নাই, মানে খাবারটা আসে নাই। বন্ধুরা, ওই পাশে কিন্তু বাছুরগুলো রাখা আছে। ভাই, আপনি কি শর্টটা নিয়ে ঘুরে ওই পাশে আমার বাছুরগুলো একটু দেখান, একদম ঘুরে বাছুরগুলো একটু দেখান। আপনার নামটা কি? আমার নাম হিরণ ব্যাপারী। হিরণ ব্যাপারী। বন্ধুরা, এই হিরণ ব্যাপারী কিন্তু এই যে যেখানে এই যে দুধের গাভী বেচা হয়, হ্যাঁ, দুধের গাভীগুলো বেচা হয়, একদম এই কর্নারে এই হিরণ ব্যাপারীকে পাওয়া যায়। আমি যত হাটে আসছি প্রতি হাটে পাওয়া যায়। আচ্ছা হিরণ ভাই, আপনি কি প্রতি হাটে আসেন? প্রতি হাটে আছে। এই গরুগুলো সংগ্রহ করেন কোন জায়গা থেকে? আমার এলাকায় থেকে। আপনার এলাকা কোথায়? দোহার, জয়পাড়া। দুয়ার থেকে নিয়ে আসেন। আচ্ছা, আসলে এই বেচা কিনা করে লাভ হয় কেমন আপনার? লাভের কথা হিসাব করে লাভ নাই। জমি জমি বেচর লাগে, আবার পরে বাইতে থাকার লাগে, পরে আবার এটাও না, মিশা কথা কয় ভাই। মানে কি সে বলতে আছে আপনার 4-5টা বাড়ি? না না ভাই, মিথ্যা কথা। দিদি কয়জন? একজন তো? একজনই, একজন তো খাই পারবেন, আবার 2জন রাখবো না। এই যে আপনি একটাই এলা ফাজিল যেই। আচ্ছা, ওই যে বাছুরগুলো একটু ছবি তুলেন, ওই যে বাছুরগুলো আপনার পায়ের কাছে। খাবারের দাম তো প্রচুর। 100 খোল 100 টাকা, 100 কুলা 20 টাকা, 100 ভুসি 50 টাকা। আচ্ছা হিরণ ভাই, হাটের বেচা কিনা কি আবার ফেরত হয়? হ্যাঁ, আরে বেচা কেন ফেরত হয়, কথা থাকলে ফেরত দেবো না। না মিললে এতটা গরু লো বেটারা কি গরু চেহারা দেখবো না। তো এইভাবে ধরেন আপনার কাছে গরু ফেরত আসছে কতগুলা? আসে মাঝে মাঝে একাত্র আসে, বছরে একাত্র আসে আর কি। ওতে আর না, বছরে একটা আহে, 2টা আহে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01726 2014 25। বন্ধুরা, আমি কিন্তু এই আপনারা জানেন যে আমি হজরতপুর হাটে আসি, মাঝে মাঝে আসি। আসলে কিন্তু হিরণ ব্যাপারীকে এখানে পাই। এখানে হিরণ ব্যাপারী, ওইখানে শাহিন, ওইখানে পাই মহসিন। এই যে কিছু কিছু ব্যাপারীরা আছে, এরা প্রতি হাটে কিন্তু আসে। হ্যাঁ, মাঝে সাঝে 2-1 হাটে আসে না, সেটা হচ্ছে হয়তো গরু পায় না বলে আসে না। আমরা আসে প্রতি হাটেই, আমার আসার মিস নাই। অতএব এদেরকেও কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করে কিন্তু এখান থেকে গরু নিতে পারেন। এবং আপনারা যদি বলেন যে ভাই আমার 10টা গরু লাগবে বা 5টা গরু লাগবে, সেসব গরু হাটে আনবেন না,
সেভাবে কিন্তু এই হিরণ ব্যাপারীরা বা এই ব্যাপারীরা কিন্তু গরু আপনাদের সংগ্রহ করে দিতে পারে, তাই না? হ্যাঁ দিতে পারো। ওই দেশে আপনি কয় রিঙ্গিত বেতন ছিল? তাহলে আর এইখানে কত? এখনো ওই দেশে আপনি কয় রিঙ্গিত বেতন ছিল? তাহলে আর এইখানে কত? এখনো চাইতো 1,60,000, উঠছে কত? 1,30,000, 25,000। কত হলে ছাড়বেন? 40 হলে ছেড়ে দিন। এটা দুধের রেকর্ড কেমন? 10 কেজি দুধ হইব। 10 কেজি জি। 10 কেজি দুধ 1,40,000, ঠিক আছে দাম। আনছেন কোন জায়গা থেকে? আমরা আনছি দোহার থানা থেকে। হাটটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই হাটের হাসিল টাসিল কেমন? মনে করেন যে অন্যান্য জায়গায় যে আমরা গরু বাছরা আনি বেশি, তার থেকে একটু বেশি এই হাটে হাসিলটা। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভাই ভালো। এই কটা নিয়ে আসছেন? একটাই ভাই, কত দাম উঠছে? 1,20,000। এত সুন্দর করে 1,20,000 টাকা উঠলো। দাম কম তো ভাই, দাম কম বর্তমানে। দাম কম কেন? এই চৈত্র মাস আসছে তো এই কারণে। ছাড়বেন কত হলে? 30 হলে ছেড়ে দিন ভাই। এই গরু পালতে অনেক কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, কষ্ট তো হবে, এটা গরু পালন খাটনি আছে না, করে বসে যে দাম। সবাই যদি বেঁচে দেয় তারপরে কি হবে? হ্যাঁ সেটাই। আসছেন কোন জায়গা থেকে? আসছি বালেঙ্গা থেকে, নবাবগঞ্জ থানার লাশ বর্ডার। ও বাবা, দূর আছে ভাই অনেক। দূর আছে তো। হ্যাঁ আসা যাওয়াতে একটা খরচ আছে। হ্যাঁ ভাই, 1,000 টাকা গাড়ি ভাড়া। তাহলে তো কমই গেছে। হ্যাঁ বলেন, আরো কিছু গরু আছে একটু শুনি। আচ্ছা। এই দেখ ভাই আছে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে মিটি মিটি। রফিক ভাই তাই না? রফিক ভাই, এই yes। এই যে দাঁড়ান ওখানে, দাঁড়ান দাঁড়ান। না কেন আপনি ভয় পাচ্ছেন নাকি? একটু লং লং শট, লং শট। গরু শট নিছো? চলো ওইদিকে গরুগুলো আছে, একটু চলো দেখা যায়। এটা কে কিনেছে? আপনি কিনেছেন গরুটা? কততে কিনেছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা কততে কিনেছেন? না আমার ভাই কাকা কিনা দিছে, আমি তো আর কইতারি না। দাম বলতে পারেন না? হ্যাঁ আর বর্ষা কত জানি, আমি জানছি হ্যাঁ বর্ষা। আর এই সুন্দর গরুটা কার?
আপনার তা কার? ওই আসসালামু আলাইকুম, একটু উঠে দাঁড়ান, একটু কথা বলি, একটু দাঁড়ান কাকা। গোটা তো অনেক সুন্দর, দাম কত উঠছে? দাম তো উঠে নেন তুই এখনো উঠি নাই দাম। 40-50 কত 40? 140 140। দুধের রেকর্ড কেমন এটা? দুধ 1200 1200 দুধ দেয়। বেচতে আছেন কেন? গোটা তো ভালো, তেল তেলা। ঠিক হলে না সৈন্য বেছে না, এত আদরে সৈন্য হবে। আনছেন কোন জায়গা থেকে? লগজ থানার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গোটা নিয়ে আসছেন কোন জায়গা থেকে? সিঙ্গার ঠিক আছে না, গোটা দাম উঠছে? দাম উঠছে কত উঠছে? 120 কত হলে ছাড়বেন? 40। ঠিক আছে, দোয়া করি আমার আশা পূরণ হোক। ওই বাসা যাই চলেন। হ্যাঁ, আজকের হাটে এসে আমার একটা অভিজ্ঞতা হলো যে যার কাছে আমরা কথা বলতে যাই কেউ কিন্তু কথা বলতে চায় না, হেঁটে চলে যায়। এক ব্যাপারী বলে আর এক ব্যাপারী কথা বলে, এক ভাই বলে যে আর এক ভাইয়ের কথা। হ্যাঁ, বুঝলাম না হাটে কি হয়েছে। এবং হাটে আজকে আসলে ভালো গরুর সংখ্যা খুবই কম দুধের গরু সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এবং ক্রেতা শূন্য বলা যায়। আমরা ওখানে এবার গ্যালনের কাছে যাব যে কতগুলো গ্যালন বিক্রি হয়েছে, তাহলে বুঝতে পারবো যে কতগুলো গরু বিক্রি হয়েছে। চলো আমরা একটা গ্যালনের কাছ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। কতগুলো গ্যালন আনছিলেন? কটা বিক্রি হলো? 200 পিস আনছি। বিক্রি হয়েছে কটা? 40-45 হয়েছে। 40 টাকা গেছে। তখন 540 নিন, টাকাটা নিন। আর 50 কোন গেলাম 50? 12 লিটার দাম বাড়ছে, 150 কম দেন জানা আমার চাষা করে আমি 100 টাকা করে নিচে আগে আমি দেখে না, অনেক দাম বাড়ছে। তাহলে 45টা গ্যালন বিক্রি হয়েছে। বন্ধুরা, যে এইখানে যে দুধের গরুগুলো বিক্রি হয়, দুধের গরু বিক্রি হওয়ার পরে কিন্তু দুধ দোয়ানো হয়, আর দুধ দোয়ায় কিন্তু এই গ্যালনে করে মানুষ নিয়ে যায়। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমার ভাই 45টা গ্যালন বিক্রি করছে, ওইখানে উনি বললেন 20-25টা বিক্রি হয়েছে। তার মানে ধরে নেওয়া যায় যে প্রায় শতাধিক গরু কিন্তু আমাদের এই হাটে আজকে বিক্রি হয়েছে। এতে করে বোঝা যাচ্ছে যে কি যে আমাদের ক্রেতা একটু কম আছে, ভালো গরুও আজকের কম আছে। আমি তো দেখলেন তো, আমরা কথা বলতে যাচ্ছি, কেউ কথা বলতে পারছে না। হ্যাঁ, এবং এই হাটটা প্রতি শনিবারে এবং মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। শনিবারের দিন মূলত গরু বেশি আসে, এটা জমজমাট হয় এবং সকাল থেকে একদম মানে সেই সকালের দিক দিয়ে কিন্তু গরু বেচা কিনা বেশি হয়। দুপুরে পরপরই কিন্তু এই পাশে নদীতে ট্রলার আছে, ট্রলারে সবাই গরু তোলে, ওই পাশে ট্রাক স্ট্যান্ড আছে, যোগাযোগের ব্যবস্থা ভালো। এই হাটের হাসিল হচ্ছে, কিন্তু হাসিলটা একটু বেশি, লাখে 3000 টাকা। হ্যাঁ, লাখে 3000 টাকা করে নেয় কিন্তু হাসিল। তা মোটামুটি এটার যোগাযোগ হচ্ছে ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা, হজরতপুর ইউনিয়ন এবং হজরতপুর হাট। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।